গত 15 দিন ধরে কোনো অরাজকতা দেখি নাই। ইনশাল্লাহ আজকে কিংবা কালকেও আমরা আশা রাখছি কোনো বিশৃঙ্খলা হবে না। ভোট দিয়ে অনেক ভালো লাগছে, কারণ 33 বছর পরে আমরা জাকসু পাইলাম, এটা অনেক গর্বের আমাদের জন্য। খুবই ভালো লাগতেছে। 33 বছর জাগছি, সেটার একটা ইতিহাসের অংশ হয়ে যাচ্ছি। এখন পর্যন্ত এখানে কোনো ধরনের অসঙ্গতি লক্ষ্য হয় নাই। সকলের মধ্যে একটা সহাবস্থান লক্ষ্য করা গেছে। আমরা দেখছি অনেক প্রার্থী আসি কৌশল বিনিময় করতেছে। আমি মনে করি সবাই সবার জায়গায় একটু সহাবস্থান থাকলেই আমি মনে করি নির্বাচনটা খুব ভালো হবে। এখন পর্যন্ত কোনো অসঙ্গতি খেয়াল করে চোখে পড়েনি। আশা করি ইনশাল্লাহ ভোট ভালোভাবে হবে। যথেষ্ট উৎসবমুখর পরিবেশ এবং আমি ঢোকার পরে যথেষ্ট সুষ্ঠুভাবেই হচ্ছে এবং আমাদের চাওয়া তো অনেক কিছু, বিশাল চাওয়া, এবং আশা করি আমাদের প্রার্থীরা আমাদের জয়যুক্ত হওয়ার পর আমাদের যত চাওয়া আছে সেগুলো পূর্ণতা পাবে। আমরা চাই প্রার্থী হিসেবে সৎ এবং যোগ্য যারা আছেন তারাই আসুক এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট বুঝে কাজ করবে এমন মানুষ আসুক, যে শিক্ষার্থীদের হয়ে তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এমন ধরনের মানুষ আসুক, যেন কোনো কারচুপি করবে না, কোনো ধরনের দুর্নীতি করবে না, হলে র্যাগিং এবং ট্যাগিং কালচার চালু করবে না, এই ধরনের মানুষ যেন আসুক, এটাই আমরা চাই। আমরা আসলে হলে কোনো ধরনের রাজনীতি চাই না, এই বিষয়টা আমরা এনশিওর করতে চাই যে যেন হচ্ছে কোনো রকম পলিটিক্যাল ব্লক, বড় আপুদের রাজনীতি, বড় ভাইদের রাজনীতি, জোর করে মিছিলে টেনে নেওয়া যায়, এই বিষয়গুলো আমরা চাই না। এজেন্ট প্লাস একজন প্রার্থী শুরুটা মোটামুটি ভালো মতোই হয়েছে। আশা করি যে ভোট সুষ্ঠুভাবেই হবে। আমাদের ম্যামরা আছে, প্লাস আরও এজেন্টরা আছে, দেখা যায় এখন কেমন হয়। আমি নিজেও একজন প্রার্থী, আমাদের 15 নং ছাত্রী হল থেকে রিডিং রুম সম্পাদক পদে প্রার্থী। তো এই কারণে সকাল সকাল ভোট দিতে আসা। আমি আশা করি যে আজকে সারাদিন ব্যাপী আমাদের জাকসু নির্বাচন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে এবং আমাদের যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবেন। জাকসু হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা অধিকার আদায়, যে আমাদের সমস্যাগুলো আমরা এটা থেকে পাবো। তারপর এটা পুরো আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর হচ্ছে, তো এটা একটা দীর্ঘ প্রতীক্ষার পর হচ্ছে। আর আমরা চাচ্ছি যে প্রতি বছরই হোক, আর যারা নির্বাচিত হবে তাদের হচ্ছে যে ইশতেহারগুলো ছিল তারা যেন এটা সম্পূর্ণ পূরণ করতে না পারলেও যেন ভিত্তিটা দিয়ে যায়, এটা আমাদের প্রত্যাশা। আর আমরা চাচ্ছি যে যোগ্য যে নেতৃত্ব দিতে পারবে এবং যার সাংগঠনিক দক্ষতা আছে সেই আসুক।